উচ্চ মাধ্যমিক সেমিস্টারে পড়াবেন অস্থায়ী শিক্ষক। কি রয়েছে আজকের এই ভিডিওতে, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আর তোমাদের স্ক্রিনশটগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে তুমি প্রতিবেদনগুলো দেখে নাও। আমি একটু জাস্ট পড়ে দিচ্ছি। দেখো, উচ্চ মাধ্যমিক সেমিস্টারে পড়াবেন অস্থায়ী শিক্ষক, নিয়ম জারি শিক্ষা দপ্তরে। দেখে নাও তোমরা। দেখো, চলতি বছর থেকেই চালু হয়েছে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে পড়াশুনো। ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের ভর্তি শেষের দিকে, কিন্তু গরমের ছুটি থাকায় এখন ক্লাস শুরু হচ্ছে না। আর কয়েক সপ্তাহ পরেই কিন্তু ক্লাস তোমাদের শুরু হবে। পরের স্ক্রিনশটে দেখো, সাধারণত উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে যেখানে শিক্ষার পরিকাঠামো সেরকম থাকে না, স্কুল কর্তৃপক্ষ এবং ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে সেখানে স্কুল পরিচালনার জন্য অস্থায়ী শিক্ষক নিয়োগ করে ক্লাস চালানো হয়। এবার এর জন্যই নিয়ম এনেছে শিক্ষা দপ্তর। ছাত্রছাত্রীদের কি লাভ হবে নাকি পড়াশোনায় সার্বিক কোনো প্রভাব পড়বে, সমস্ত কিছু তুলে ধরা হচ্ছে আজকের এই প্রতিবেদন। দেখো, তারপরে স্ক্রিনশটে উচ্চ মাধ্যমিকে অস্থায়ী শিক্ষক নিয়ে পড়ানোর নিয়ম এবং নির্দেশিকা কি। পশ্চিমবঙ্গ স্কুলগুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক কিন্তু প্রত্যেকবারই ওঠে। শিক্ষা দপ্তর স্পষ্ট করে দিয়েছে এইবারে যে কোনো প্রায়র পারমিশন বা আগাম অনুমতি ছাড়া স্কুলগুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ করা যাবে না। এই নির্দেশিকা জারি করার পেছনে কি যুক্তি রয়েছে এবং এটি কিভাবে শিক্ষার্থীদের প্রভাব করবে সেটা তোমরা দেখো। এই নিয়মে কি কি বলা হচ্ছে স্ক্রিনশটে দেখো। কি কি নিয়ম বলা হয়েছে নির্দেশিকা অনুযায়ী, যে জেলা বিদ্যালয় পরিদর্শক DI অনুমতি ছাড়া কোনো স্কুলেই অস্থায়ী শিক্ষক নিয়োগ করা যাবে না। অর্থাৎ DI এর অনুমতি কিন্তু নিতেই হবে অস্থায়ী শিক্ষকদের পড়ানোর জন্য। তারপরে দেখো, স্কুলগুলিতে অবশ্যই নিয়োগের জন্য নির্ধারিত আবেদনপত্র ব্যবহার করতে হবে এবং যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয়গুলি রয়েছে শিক্ষকদের কিন্তু সেটা ভেবে নির্বাচন কিন্তু করা হবে। পরে স্ক্রিনশটে দেখো, অস্থায়ী শিক্ষকদের সাধারণত 11 মাসের চুক্তিতে নিয়োগ করা হয়। 11 মাস পর্যন্ত সেই অস্থায়ী কর্মচারী অর্থাৎ শিক্ষক পড়াতে পারেন স্কুলে। শিক্ষা দপ্তরের এই নতুন নির্দেশিকা স্কুলগুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদে এটি শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার মান নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। আজকে এইটুকুই ছিল আপডেট। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে যে জায়গাগুলোতে স্কুলের শিক্ষক কম রয়েছে সেই জায়গাগুলোতে অস্থায়ী শিক্ষক নিয়োগ করে তোমাদের কিন্তু আরও ক্লাস করানো হবে, যাতে তোমাদের ক্লাস ফাঁকি থেকে শুরু করে বা যে পড়ানোগুলো এখনও কমপ্লিট হয়নি সিলেবাস, সেখানে কিন্তু অনেকটাই কিন্তু পূরণ করা সম্ভব হবে। আজকে ভিডিওটা এই অবধিই ছিল। তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভিডিওটা এখানেই শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম।